নমস্কার বন্ধুরা, সুমিস ফুড ক্রিয়েশনসে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাড়িতে যদি এরকম ডেয়ারি মিল্ক চকলেট থাকে তাহলে খুব সহজেই এইরকম আইসক্রিম বানানো হয়ে যাবে। কোনো রকম মোল্ড ছাড়া শুধুমাত্র চায়ের কাপ দিয়ে এই আইসক্রিম বানানো হয়ে যাবে। আইসক্রিম বাচ্চা বড় সকলেরই খুব পছন্দের, তাই মন চাইলেই এইভাবে আইসক্রিম বানিয়ে নিতে পারেন। এই আইসক্রিম বানানোর জন্য প্রথমে এই চকলেটগুলোকে মেল্ট করে নেব। তার জন্য একটা পাত্রে জল গরম করতে দিয়ে দিচ্ছি, তার উপর আরো একটা পাত্র বসিয়ে দিচ্ছি। এবার এই চকলেটগুলোর প্যাকেটগুলো কাঁচি দিয়ে কেটে নেব। তারপর চকলেটগুলোকে ছোট ছোট টুকরো করে ভেঙে নেব। এবার এই চকলেটের টুকরোগুলো গরম পাত্রের মধ্যে মেল্ট হওয়ার জন্য দিয়ে দেব। এদিকে চকলেটগুলো মেল্ট হতে থাক, ততক্ষণে আমি কিছুটা পরিমাণ লাল বাদাম ড্রাই রোস্ট করে নেব। একটু নাড়াচাড়া করে বাদামগুলো নামিয়ে নেব। কিছুটা পরিমাণ কাজু বাদামও রোস্ট করে নেব। কাজু বাদামটা রোস্ট করা হয়ে গেছে, এদিকে চকলেটটাও মেল্ট হয়ে গেছে। এবার কাজু বাদামগুলো হামনদিস্তাতে একটু গুঁড়ো করে নেব। এদিকে লাল বাদামগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে গুঁড়ো করে নেব। সমস্ত বাদামগুলো আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবার একটা কড়াই গ্যাসের উপর বসিয়ে দিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম 500 ml দুধ, 50 গ্রাম চিনি আর 50 গ্রাম গুঁড়ো দুধ। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার গ্যাস জ্বালিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করে দুধটাকে ঘন করে নেব। দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। এবার আগে থেকে যে রোস্টেড বাদামগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেই বাদামগুলো এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে দুধের মধ্যে বাদামগুলোকে মিশিয়ে নেব। এবার কড়াইটা গ্যাস থেকে নামিয়ে নিয়ে মেল্টেড চকলেটের মধ্যে দুধের মিশ্রণটা ঢেলে দেব। এবার খুব ভালোভাবে দুধের মিশ্রণটা চকলেটের মধ্যে মিশিয়ে নেব। এদিকে কয়েকটা কাগজের চায়ের কাপ নিয়ে নিয়েছি। এই কাপের মধ্যে চকলেটের মিশ্রণটা কিছুটা পরিমাণ করে ঢেলে দেব। সমস্ত কাপগুলোতে চকলেটের মিশ্রণটা ঢালা হয়ে গেছে। এবার এই কাপগুলোকে ঢাকা দিয়ে দিতে হবে। তার জন্য কয়েকটা ফয়েল পেপার ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এই ফয়েল পেপার দিয়ে কাপের মুখটা ঢাকা দিয়ে দেব। ফয়েল পেপারটা যাতে খুলে না যায় তার জন্য একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দিচ্ছি। এভাবে সমস্ত কাপগুলো আমি ঢাকা দিয়ে দেব। সমস্ত কাপগুলো ঢাকা দেওয়া হয়ে গেছে। এবার রুম টেম্পারেচারে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। তারপর ফ্রিজে 5 থেকে 6 ঘন্টা জমতে দেব। 5 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি আইসক্রিমগুলো। ফয়েল পেপারটা খুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি আইসক্রিমটা কেমন হয়েছে। দেখুন একেবারে জমে গেছে। একটা চামচ দিয়ে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি আইসক্রিমটা কেমন হয়েছে। এইভাবে আপনারাও বাড়িতে আইসক্রিম বানিয়ে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। আর বাচ্চারা যেহেতু আইসক্রিম খুবই পছন্দ করে সেহেতু চটপট বাড়িতেই বানিয়ে দিতে পারবেন। আর আমার চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। ধন্যবাদ।